হাই গাইস, আশা করি সবাই ভালো আছো। আমাদের অলরেডি দুইটা অঙ্ক চলে গেছে। একটা তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রবাহ চিত্র। তাহলে আইসিটি তে যদি আমরা এই দুইটা অঙ্ক করতে পারি তাহলে দুইটা অঙ্ক থেকে আমরা মোটামুটি 20টা অঙ্ক মতো করতে পারবো। তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট। আমরা এর আগে জানি যে আমরা যদি সি প্রোগ্রাম করতে যাই তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আর হলো ভগ্নাংশ আকার থাকে। এটা আমাদের হলো পূর্ণ সংখ্যার একটা অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। ঠিক গড় নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র, সি প্রোগ্রাম। আমাদের এটা হলো ভগ্নাংশ আকার, আর ভগ্নাংশ আকার থাকলে আমরা জানি সি প্রোগ্রামে ফ্লোট ইউজ করতে হয়। অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। তাহলে আমরা এই দুটো অঙ্ক থেকে মোটামুটি 20টা অঙ্ক যদি করতে যাই আমরা 20টা অঙ্ক করতে পারবো। কি কি অঙ্ক করতে পারবো আমরা দেখি। আমরা প্রথমে করতে পারবো যে ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা। ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা, ক্ষেত্রফলের ইংলিশ এরিয়া। আমরা সূত্র মুখস্থ যদি করি তাহলে অলরেডি আমরা ওই দুইটা অঙ্ক থেকে এই জায়গায় যে কয়টা অঙ্ক আছে সবগুলো অঙ্ক করতে পারবো। ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া সমান হাফ ইনটু বি ইনটু এইচ, পরিসীমা রেঞ্জ সমান 3 ইনটু এ। তারপরের অঙ্ক বৃত্তের ক্ষেত্রফল বা পরিসীমা এরিয়া সমান, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলে পাই থাকে, আমরা পাই ইউজ না করে আমরা কি পয়েন্টার ইউজ করে দেব 3.1416 ইনটু আর ইনটু আর। রেঞ্জ 2 ইনটু 3.1416 ইনটু আর, বা এটা দ্বারা যদি গুণ করে দেন, গুণ করে এটা মনে রাখলে দিতে পারবেন। তারপরে আমরা করতে পারবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা। এই হলো আমাদের সূত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পরিসীমা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পরিসীমা। রম্বসের ক্ষেত্রফল পরিসীমা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা। আয়তক্ষেত্রের ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল বা কর্ণের দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য। আয়তাকার ঘনবস্তুর আয়তন ভলিউম এ ইনটু বি ইনটু সি। ঘনকের আয়তন ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য। এই হলো আয়তন, ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য। তারপর আমরা এই সাইড থেকে করতে পারবো হলো সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, আবার সেন্টিগ্রেড থেকে ক্যালভিন, ফারেনহাইট থেকে ক্যালভিন, ক্যালভিন থেকে ফারেনহাইট, ক্যালভিন থেকে সেন্টিগ্রেড। জাস্ট সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। সেন্টিগ্রেড থেকে ইঞ্চি, ইঞ্চি থেকে সেন্টিমিটার, ফুট থেকে মিটার, আর মিটার থেকে ফুট। হলো মোটামুটি আমাদের এই জায়গায় 30টার মতো অঙ্ক দেখা যায় হলো করা যায়, জাস্ট সূত্র মনে থাকলে হবে। তাহলে এক আকৃতির সূত্র যদি থাকে এই অঙ্কগুলো আমরা দুইটা অঙ্ক দ্বারা হলো শেষ করব। এক্সাম্পল হিসেবে আমরা একটা অঙ্ক করি, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা। এটা যদি আমরা করি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমরা হলো অঙ্ক করব। তাহলে ক্ষেত্রফলটা হাফ, তার মানে 0.5। এটা একটা ভগ্নাংশ আকৃতি, তাহলে ভগ্নাংশ আকৃতি যদি থাকে তাহলে আমরা 2 নাম্বার স্টেপে হলো করব। আবার রেঞ্জ 3 ইনটু এ, তার মানে বাহু, তাহলে বাহু পূর্ণ সংখ্যা থাকবে। যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে পূর্ণ সংখ্যা 1 নাম্বার নিয়মে করব। আমরা প্রথম ক্ষেত্রফলেরটা করি। ক্ষেত্রফল আচ্ছা 1 নাম্বার আমরা হলো প্রথম পরিসীমাটা করি, কারণ পরিসীমা হলো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাটা হলো আমরা আগে করি। পূর্ণ সংখ্যাটা যদি আমরা আগে করি তাহলে এই জায়গায় আমরা তিনটি সংখ্যার যোগফলের পরিবর্তে আমরা লিখি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার অ্যালগরিদম। ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। অ্যালগরিদম স্টার্ট করলাম, ইনপুট .
তাহলে ইনপুট এই জায়গায় আমাদের হলো তিনটা চলক ছিল, তিনটা চলকের মধ্যে আমরা হলো ত্রিভুজের পরিসীমা হলো একটা বাহু থাকে এ, সেজন্য আমরা এই জায়গায় ইনপুট নিব হলো এ, একটা ইনপুট নিলাম এ। তারপর এই জায়গায় আমাদের হলো সাম দেওয়া আছে, সামের পরিবর্তে আমরা পরিসীমার যে আছে এটারে আমরা হলো ইউজ করব। তাহলে পরিসীমার সূত্র রেঞ্জ 3n2a কপি করে নিলাম, এটারে আমরা যদি এখানে বসিয়ে দেই, সামের পরিবর্তে বসিয়ে দিলাম রেঞ্জ 3n2a। তাহলে প্রিন্ট আমাদের দিবে রেঞ্জ, আগে এখানে সাম ছিল, তাহলে এটারে আমরা কি করব, এই জায়গায় হলো রেঞ্জ দিয়ে দিব রেঞ্জ, তারপর ইন্ট করে দিলাম। এই হলো আমাদের স্টেপ, জাস্ট পরিবর্তন ইনপুটে পরিবর্তন করছি, সূত্র যে জায়গায় সূত্র রে দিছি প্রিন্ট দিবে আমাকে কি রেঞ্জ দিবে, তাহলে রেঞ্জটা হলো দিয়ে দিলাম। এটারে যদি আমরা ফ্লো চার্ট করতে যাই তাহলে স্টার্ট ইনপুট হলো এ, তারপর আমরা হলো এই জায়গায় পরিবর্তন করে দেই রেঞ্জ লেখা, আমরা এটা কেটে দেই, সূত্রটার ইউজ করে দিলাম। তাহলে সূত্র রেঞ্জ সমান 3n2a, তারপর প্রিন্ট, তাহলে প্রিন্ট আমাদের দিবে কি রেঞ্জ দিবে, তাহলে প্রিন্ট দিবে রেঞ্জ, তারপর কি ইন্ট করে দিলাম। সি প্রোগ্রাম, আমরা যদি সি প্রোগ্রামে যাই তাহলে হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ইন্টিজার মেইন আইএনটি ইন্টিজার এ, এই যে আগে লিখছিলাম সেজন্য লেখা আছে এ, আর হলো রেঞ্জ। তাহলে প্রিন্টএফ এই জায়গায় আমরা লিখবো ইন্টার দ্য ভ্যালু অফ, যে হিসেবে আমাদের হলো একটা সংখ্যা, সেই হিসেবে আমরা এত কিছু না লিখে আমরা এই জায়গায় জাস্ট লিখবো যে ইন্টার দ্য ভ্যালু অফ এ, যে হিসেবে এ চাইছে সেজন্য আমরা হলো কি এটারে হলো লিখে দিলাম। তারপর এই জায়গায় আগে যেমনি আছে ওইভাবে আমরা দিয়ে দিলাম। তারপর স্ক্যানএফ এটা আমাদের হলো পূর্ণ সংখ্যা, কিন্তু চলক কয়টা একটা, তাহলে চলক একটা থাকলে পার্সেন্টেজ অনলি টি এবং অ্যান্ড দিতে হবে হলো এ, তাহলে অ্যান্ড দিলাম এ, যে কয়টা আমরা জানি স্ক্যানএফ এই জায়গায় যদি কোনো চলকের মান দেওয়া না থাকে তাহলে এই দুইটা লাইন লিখতে হবে, আর যদি চলকের মান দেওয়া থাকে দুইটা লাইন লেখার প্রয়োজন নাই। এর মান যে হিসেবে দেয়া নাই সেই হিসেবে আমাদের একটা চলক, এর কারণে পার্সেন্টেজ দিলাম একটা, অ্যান্ড এ, যে কয়টা চলক সে কয়টা এই জায়গায় অ্যান্ড দিতে হবে। তারপর আমাদের এই জায়গায় সামের পরিবর্তে আমরা রেঞ্জ ইউজ করব, তাহলে দিয়ে দিলাম রেঞ্জ, সূত্রটার ইউজ করলাম রেঞ্জ, সূত্র ইউজ করলাম। তাহলে প্রিন্ট দিবে পার্সেন্টেজ ডি, পূর্ণ সংখ্যা দিবে, সেজন্য আমরা এই সেট লিখলাম, আমাদের প্রিন্ট দিবে হলো রেঞ্জ, তাহলে লিখে দিলাম হলো রেঞ্জ। তারপর রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। এই হলো আমাদের একটা কি পূর্ণ সংখ্যা জাতীয় যে কোনো অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এই 1 নাম্বার সূত্র মাধ্যমে হলো 1 নাম্বার অঙ্কের মাধ্যমে আমরা হলো সব কয়টা পূর্ণ সংখ্যা জাতীয় অঙ্কগুলো হলো করতে পারবো। এখন 2 যদি আমরা দেখি যে ত্রিভুজের পরিসীমা, তারপর আমাদের হলো ত্রিভুজের ক্ষেত্রফলে যদি আমরা যাই, ত্রিভুজের ক্ষেত্রফল একটা ভগ্নাংশ আকার, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এটারে যদি আমরা করি 2 নাম্বার নিয়মে, তাহলে এই জায়গায় আমরা এটা না লিখে দেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা অ্যালগরিদম ফ্লোচার্ট। তাহলে স্টার্ট ইনপুট এই জায়গায় ইনপুট আমাদের দিবে হলো বি এবং এইচ, ভূমি এবং উচ্চতা বি এবং এইচ। তাহলে এই জায়গায় সামের পরিবর্তে আমাদের লিখতে হবে হলো এরিয়া, সূত্রটা লিখে দিলাম। তারপর এই জায়গায় স্টেপ 4 আমাদের দরকার নাই, তাহলে এই জায়গায় 4 দিলাম, 4 প্রিন্ট দিবে আমাকে হলো এরিয়া, তারপর ইন্ট কমপ্লিট।
এই হলো অ্যালগরিদম। ঠিক আমরা ফ্লো চার্ট যদি করি অতি সহজেই করা যায়। তাহলে ইনপুট এই জায়গায় আমার হলো বি এবং এইচ, তাহলে আমরা বি এবং এইচ নিলাম। তারপর এই জায়গায় সূত্র আমরা কি করলাম, সূত্রটারে বসিয়ে দিলাম। এই ঘর আমাদের বাদ যাবে, এটা আমাদের দরকার নাই কারণ আমাদের সূত্র একটাই। তারপর প্রিন্ট, তাহলে প্রিন্ট করে দিলাম, তারপর প্রোগ্রাম এন্ড করে দিলাম। তাহলে স্টার্ট ইনপুট বি এইচ সূত্র বসিয়ে দিলাম, তারপর প্রিন্ট, তাহলে প্রিন্ট দিবে আমাকে এরিয়া, তাহলে প্রিন্ট দিলে এরিয়া ইন্ট। তারপর আমরা যদি সি প্রোগ্রাম করি, সি প্রোগ্রাম, তাহলে সি প্রোগ্রাম যদি করি হ্যাশট্যাগ ইনক্লুড স্টেরিও ডট এইচ int মেইন সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম ফ্লোট, তাহলে ফ্লোট আমাকে দিবে হলো বি এবং হলো এইচ, তাহলে বি এবং দিলাম এইচ, আমরা করব হলো এরিয়া ক্ষেত্রফল, তাহলে লিখলাম এরিয়া। তারপর printf enter the value of, তাহলে এই জায়গায় কত 2 নাম্বার 3 না, কারণ দুইটা নাম্বার ইউজ করতে হবে, তাহলে 2 নাম্বারস। scanf আমরা দিলাম পার্সেন্টেজটি দুইটা, কারণ আমাদের চলক হলো দুইটা সেজন্য, and b আর হলো and h, তাহলে নিলাম and b and h। তারপর সামের পরিবর্তে আমরা এই জায়গায় সূত্র ইউজ করে দিলাম এরিয়া সমান প্রিন্ট, তাহলে printf এই জায়গায় আমারে দিবে হলো এরিয়া, লিখে দিলাম এরিয়া রিটার্ন 0। অনায়াসেই করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি প্রোগ্রাম করতে হবে। প্রোগ্রাম বেশি বেশি করলে তাহলেই পারবেন, তাছাড়া প্রোগ্রাম করা সম্ভব না। সেজন্য এক্সাম্পল বেশি করবেন, বেশি বেশি এক্সাম্পল করলে দেখবেন বলে আপনার যে প্রোগ্রাম সি প্রোগ্রাম বা কেউ বেশি পারবে না। সি প্রোগ্রামটা বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই পারা যাবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।